আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন প্রায় 17 বছর পরে। তাকে অভিনন্দন জানাচ্ছি। বাবা বাবা আজকে লক্ষ লক্ষ জনতার মাঝে তিনি ভাষণ দিয়েছেন। তার ভাষণটা আমি আজকে একটু আগে শুনলাম, তো আমার কাছে যে বিষয়গুলো হ্যালো ভালো লেগেছে সেটা হচ্ছে হ্যালো সেটা হচ্ছে তিনি তার ভাষণে তার ফ্যামিলির কারো গুণগান করলেন না। তার পিতা স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সেটা নিয়েও তিনি কোনো কথা বললেন না। অথবা পারিবারিকভাবে আমরা এর আগে যে দেখেছি যে একজন ব্যক্তির বন্দনা করতেই জীবন কেটে যায়, বক্তব্যের পুরো অংশ জুড়ে একজন ব্যক্তিই থাকে, অথবা তিনিই সব কিছু, এরকম কিছু নিয়ে তিনি বললেন না। তিনি দেশ নিয়ে কথা বললেন, দেশের সকলকে নিয়ে কাজ করবেন সে কথাগুলো বললেন। তিনি আল্লাহ তাআলার রহমত কামনা করলেন। তারপরে সবচেয়ে বড় যে বিষয়টা, স্বৈরশাসক পতনের, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তিনি এটা বললেন না যে তার দলের নেতাকর্মীরা আন্দোলন করে জীবন দিয়ে সেই স্বৈরশাসকদেরকে পতন ঘটিয়েছে। তিনি বলেছেন তরুণরা আসলে জুলাই আন্দোলনে যারা নিহত হলেন, যে তরুণ সমাজ, তাদেরকেই তিনি সামনে রেখেছেন এবং তারা আন্দোলনের মাধ্যমেই এই স্বৈরশাসকের পতন ঘটিয়েছেন, সেটাকেই তিনি বারবার উল্লেখ করলেন। বিশেষ করে হাদি ভাইয়ের কথা তিনি উল্লেখ করলেন। আসলেই তার বক্তব্যটা খুবই দূরদর্শীপূর্ণ একটা বক্তব্য ছিল। তিনি নিজের কোনো গুণগান করলেন না, নিজের পরিবারের বা তার পিতার কোনো গুণগান করলেন না, তার দলের কারো গুণগান এত পরিমাণে করে সময়টা নষ্ট করলেন না। তিনি দেশের কথা বললেন, দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই কথা বললেন। আর জুলাই আন্দোলনটা যে হয়েছে, শুধু তার নেতা কর্মীরা জীবন দিয়ে এই সরকার, বিগত সরকার পতন ঘটিয়েছে, সেটা নিয়েও তিনি বাড়াবাড়ি করলেন না। তিনি তরুণ সমাজকে এই ক্রেডিটটা দিলেন এবং তাদেরকেই প্রশংসা করলেন। কিছুদিন আগে শরীফ ওসমান হাদি ভাই মৃত্যুবরণ করলেন, তার কথা বললেন। তো সব কিছু মিলিয়ে তার বক্তব্যটা আসলে ভালো লেগেছে। তিনি পুরো বক্তব্যটাতেই মোটামুটি দেশের কথাই বলেছেন এবং অতিরঞ্জিত কিছু বলেন নাই। কারো প্রতি হিংসা বিদ্বেষও তার বক্তব্যে ছিল না। তো লক্ষ লক্ষ মানুষের সমাগমে তিনি কথা বলেছেন। প্রায় 17 বছর পর দেশে এসেছেন, আমরা তাকে অভিনন্দন জানাই। সামনে যেই প্রধানমন্ত্রী হোক, তিনি যদি প্রধানমন্ত্রী হোক, আমরা চাইব যে আসলেই কূটনৈতিক সম্পর্কটা, এটা ভারতের সাথে তারা যদি আগ্রাসন করতে আসে তখন